সালামু আলাইকুম। বিএনপির একটা বড় অস্ত্র আছে। মেশিনারিজ না, ইকুইপমেন্ট না, বা উইপন না, কিন্তু পলিটিক্যাল উইপন। ওনার নাম হচ্ছে বাবর সাহেব। কেউ বলেন স্পাইক বাবর, কেউ বলেন যে মেশিন বাবর। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ইভেন কি বলা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তার একটা মামলা চলমান ছিল। আওয়ামী লীগের সময় এসে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু সরকার পতনের পর তিনি মুক্ত হয়ে বাতাসে ঘুরছেন। রাজনীতিতে নতুন ভয় তুলেছেন, জয় তুলেছেন। ভারতের জন্য কলিজা কাঁপানো অবস্থানও তিনি তৈরি করে ফেলেছেন। কারণ ভারতের কাছে আপনার এই বাবর সাহেব মানে লুৎফুজ্জামান বাবর সাহেব খুবই রেড মার্ক একজন ক্যারেক্টার। তো অস্ত্র শস্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে, কারণ আমাদের সম্মানিত বাবর ভাই তিনি যেই মামলাটার মধ্যে জেল খাটছিলেন, এটা কিন্তু 10 ট্রাক অস্ত্র চালান মামলা, খেয়াল আছে নিশ্চয়ই। তো মোটামুটি এই বিষয়গুলো ওনার নলেজে একটু ভালোই থাকে, বা ওনার গোয়েন্দা তৎপরতা সম্ভবত ভালো আছে। কথাগুলো বলছি এই কারণে যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র শস্ত্র ঢুকাচ্ছে। কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্র সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ। তো ওইটা এত মাথা চাড়া দেয় নাই ঘটনাটা, কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন, ডক্টর ইউনূসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা। কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এসালম, তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। এখনই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে, এটা আসলে এখন স্পষ্ট না, অথবা চোরা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে। তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনা এবং এসালম বা আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে, তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে, প্রবেশ করাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয়, নির্বাচনের আগে নির্বাচন যেন বানচালে, সরকার যেন একটা সুষ্ঠু কমিটেড যে নির্বাচন করার কথা ডক্টর ইউনূসের, সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে, এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ বলছিলেন যে প্রায় 25,000 কোটি টাকা এসালম নাকি ভারতের শেখ হাসিনাকে দিয়েছেন, কারণ আওয়ামী লীগকে কি বলা হয়েছে যে আবার পুনর্জাগরণ বলেন, বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম গুলা হচ্ছে, বা সামহাও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা হয় যে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন। তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো, অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে, তো বরং কাছে তথ্য থাকতে পারে। কারণ ওই যে বললাম না যে এর আগে 10 টাকা অস্ত্র মামলায় কিন্তু লুৎফুজ্জামান বাবর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন। সো সামহাও যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই, কিন্তু এত বড় একটা জায়গায় ছিলেন। বর্তমানেও বিএনপির রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছেন, কিছুটা মানে খুব বেশি লাইমলাইটে আসতে পারতেছেন না, অথবা তার রাজনীতির সিস্টেমটাই তিনি একটু ব্যাক স্টেপে থেকে হয়তোবা তিনি কার্যক্রম পরিচালনা করছেন। এখন আওয়ামী লীগকে নিয়ে আসলে প্রতিনিয়ত ভয়, টেনশন সরকারের ভিতরেও আছে, বিএনপির মধ্যেও আছে, জামাত এনসিপির মধ্যে তো আছেই, যে আওয়ামী লীগ কখনো আসলে রিব্যাক করে। এর মাঝখানে গত এক সপ্তাহে আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে, মিছিলের আকার বড় হচ্ছে। সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে, ভারত থেকে কি আসলে অস্ত্র ঢুকছে কিনা, ঢুকলেও কোন পর্যায়ে ঢুকছে, কিভাবে ঢুকছে, আমরাও একটু আসলে জানতে চাই। কারণ মানুষকে সচেতন করাটাই আমাদের দায়িত্ব, যে আসলে কি ঘটছে। ভাবিয়ে আসরটা যেহেতু জমছে, ডায়লগটা শুনলে হলে তবে মুরব্বীরা কানো আঙ্গুল দিয়েন, তাইরে আবার সৈদ বাড়াং টাইপের শব্দ আসে। বলো গো, হে তমানা কি বলো? ভাবা যায় এই মেয়ে একজন ইউনিভার্সিটির ছাত্রী, তবে আজকাল শুনছি ইউনিভার্সিটিতে আইফোন 17 পাওয়ার জন্য অনেক মেয়েরা কক্সেস বাজারের দিকে নাকি মুভমেন্ট করতেছে। নিশ্চয়ই এই টাইপের ক্যারেক্টারই হবে, নয়তো তার বাপ মা তাকে শিক্ষা দেয় নাই, অথবা সে শিখে নাই, কারণ এটাই তার প্রফেশন, তলে তলে ধান্দা আর চেতনার সুযোগ পেলে চেতনা জাহের করা। দেখেন, বিএনপি নেতা ফজলুর রহমানের সমালোচনা করবেন আপনি, কিন্তু এই ভাষায় একটা রাষ্ট্রের মধ্যে যখন ফজলুর রহমানের মতন একজন কি বলছে বরেণ্য রাজনীতিবিদকে সমালোচনা থাকতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে অপদস্থ করা হয়। রাষ্ট্র বসে বসে তামাশা দেখতেছিল, ভাই কথা বললো তো আবার ঝামেলা, ফজু পাগলার অনুসারী বানাই দিবেন। এখন দেখেন এই তমার আসল চরিত্র কি। গতকালকে এই তমাকে গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে টিনের চালে কাউয়া ফজলু আমার
শুনছেনি। এই ডায়লগ দিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল এই বাটপার নারী। গতকালকে সন্ধ্যায় উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা চাঁদার দাবিতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে একটা ভুক্তভোগী পরিবার। অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমা সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে পাঠিয়েছে। কেন গ্রেপ্তার করলো? এজাহারটি বলছে ভুক্তভোগী রিয়াজউদ্দিন একজন ব্যবসায়ী। তো রিয়াজউদ্দিন আহমেদ তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1:10 মিনিট, আপনারা যেই স্ক্রিন একটা দৃশ্য দেখেছেন বা ছবি দেখেছেন, এটা হচ্ছে সেই ছবি। 1:10 মিনিটে আসামি HM ওসমান রেজা, তানজিল, ফারজানা তমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা উত্তর পশ্চিমের 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে গভীর রাতে তারা প্রবেশ করেন। পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে 10 লক্ষ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 5,50,000 টাকা জোগাড় করে আপনার এই তমাদের হাতে তুলে দিয়েছিল। এখন বাকি যে টাকাটা 4,50,000, এই টাকা যদি না দেয় তাহলে তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে চাপ দিতে থাকে। মানে কোন দিক দিয়ে কি চাপ দেয় আল্লাহই জানে। তো মধ্যরাতে উত্তরা সেক্টরে 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে 3 জন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ঘটনার পর রাতেই বিমানবন্দর সামনে থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রাজাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ, তারপর হালকা বাটাম টাটাম দেওয়ার পরে সমন্বয়ক তানজিল এবং তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করে। আর এরাই আপনার কিছুদিন আগে ওই ফজলুর রহমান সাহেবের বাসার সামনে গিয়ে সৈয়দপাড়াং টাইপের স্লোগান দিয়েছিল। আর তিনি হচ্ছেন একজন সমন্বয়ক, যার নাম হচ্ছে ফারজানা তমা। ভাবা যায় একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, আর তোর থেকে তো অশিক্ষিত একটা মূর্খ মেয়ে ভালো আছে। এগুলার জন্ম কোথায় হয়েছে সেটা একটা বিষয়। দ্বিতীয়ত, জন্মের পর বাবা মা ঠিক মতো লালন পালন করছে কিনা। আবার অনেক সময় আছে বাবা মার দোষ নেই, বাবা মা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরা ওই ইউনিভার্সিটি লেভেলে আইসা এদের ডটকে এমন রাস্তায় দিয়ে দেয় যেই রাস্তা দিয়ে চাইলে দ্রুত পয়সা আসে, চাইলে iPhone 17 নাকি পাওয়া যায়। বিভিন্ন হোটেলে, আবাসিক কর্মকাণ্ডে, অনৈতিক ইস্যুগুলোতে এদেরকে খুঁজে পাওয়া যায়। তোমার কি বিচার হবে জানি না, তবে এটার নাম হচ্ছে নগদ বিচার। ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেই বক্তব্য দিছিল, তো ওনার কি শুনে খারাপ লাগে নাই? মুরব্বী মানুষ, ভাবতে পারেন এদের পরিণতি কি হবে সামনে, একটু আইডিয়া করে রাখ।